যেমন আমি এক্সাম্পল দিয়ে এবার বোঝাই, অ্যাগ্রিকালচারে স্পন্টেনিসিটি আছে, ক্রিকেটে স্পন্টেনিসিটি আছে। ওকে, ভালো কথা। নতুন কিছু এলে ফাটবে, কারণ একটা কনফ্লিক্ট হবে যে আরে ভাই আমি নিজের থেকে করব যেটা তুই অলরেডি জানিস সালা নিজের বটে ওটা লয়, যে নিজের থেকে করবো আবার কি। যদি সাফারিং মেটাতে নতুন ইনফরমেশন দরকার হচ্ছে, হিট অ্যান্ড ট্রায়ালসে শেখ, হিট অ্যান্ড ট্রায়ালসে জাস্ট বি পেশেন্ট। যেমন হয় না, হেরে গেল একটু বসে এরকম করে দেখে নেবো, আলবে ব্যাক, ওই মেন্টালিটি হিট অ্যান্ড ট্রায়ালসের যখন পজ থাকে না, ওই মেন্টালিটি থাকে, ক্রিকেটেও থাকে। এনিওয়ে, বাট ক্রিকেট ফুটবল এই জিনিসগুলোতে অলরেডি স্পন্টেনিসিটি আছে বলে জিনিসটা হয়, এবং সেখানে ইগো অ্যাক্টিভেশনও থাকে, যে বাইরে একটা কিছু দেখতে পাচ্ছি, গ্যাপ মিনস কি, যেটা তো ওটা আমি পারি না, ले बैठे पाती, বা ওটা জয় করতে হবে কর দিয়ে। अब अंदर से ফিলিং आता है कि পারবো ওটা, ওই জন্য স্পন্টেনিসিটি চলে আসে। আর আগে নতুন কিছু শিখতে হবে, নতুন কিছু শিখতে ফাটবে এদের, ক্রিকেট বল, এগ্রিকালচার বল, কোডিংও তাই। এবার কোডিংয়ে যখন চলে এলো এই মেন্টালিটিটা যে ভাই হিট অ্যান্ড ট্রায়ালস তো সব কিছুই, তাহলে আর কোনো ফারাকই পড়ছে না কোনো কিছুতেই। তারপর যেমন আরেকটা অ্যাঙ্কার করেছিলাম, যে অ্যাঙ্কার মানে কি, ওর রিলেশনটা হয় যে ভাই অ্যাঙ্কার করে থাকতে পারিস, ফরওয়ার্ডও করতে পারিস। এমন কিছু রিলেশন যদি খুব মুক্ত রিলেশন হয় তাহলে ফরওয়ার্ড হয়ে যাবে। যেমন আমি যেভাবে ট্র্যাপে ফাঁসাচ্ছে, বারবার নেগেটিভ দিচ্ছে আমাকে, তো বন্ধ কর দো, ফের এক্সপেকটেশন বন্ধ কর দো, ইগো তো চলেই যায়, ফালতু ফালতু বন্ধ করে দাও। তো বন্ধ করে দাও, বাট ইগো তো অ্যাক্টিভ রয়েছে, বা এনার্জি যেতে চায়, ইটস স্টিল অ্যালাইভ। অ্যাক্টিভিটিতে যেতেই হবে, হয়তো স্পন্টেনিয়াস কোনো অ্যাক্টিভিটিতে যা যেখানে এনার্জি ফ্লো হচ্ছে, অথবা হিট অ্যান্ড ট্রায়ালসটা ইয়ে করে এবং কাজে নিযুক্ত হওয়া, হয় সাফারিং মুক্ত করার জন্য কাজে নিযুক্ত হও, অথবা নর্মাল অ্যাক্টিভিটি, কোনো সেটার সাথে কোনো বিশাল কিছু সাফারিং মুক্ত রিলেশন নেই, যে পয়সা কামাতে হবে বা কোনো একটা কিছু নিড আছে যেটা কিনা পূরণ করতে হবে, ঘরে আলমারি কিনতে হবে, নট লাইক দ্যাট। বাকি যা জিনিস লেখা আছে না, যে আমরা কোন সাফারিংটা মুক্ত করার জন্য প্ল্যানে এআই লুপ চলে আসতে পারে, গভর্নমেন্ট জব নাকি সাপ্লায়ার হব, বিজনেস কোনটা খাড়া করব, নাকি শুধু সার্ভাইভ একা করে নেবো, নাকি কম্পেশন, এই জিনিসগুলো রিয়েলাইজেশনের আন্ডারে পড়ে। এগুলো হিট অ্যান্ড ট্রায়ালস দিয়ে রিয়েলাইজেশন হয়েছে, দেখে যে বা এটাতে এটা হয়, এটাতে এটা। অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটাও রিয়েলাইজেশন যে ওখানে আমাকে সেলফ অবসেশন, নিজেকে অতিরিক্ত বাঁচানোর চেষ্টা, যেটা কিনা প্রয়োজনে নেই। এমনিতেও তো আমি বলে দিচ্ছি যে ট্র্যাপটার প্রয়োজন নেই, এই কারণেই নেই বিকজ एनीवे डेथ विल हैपन। अगर है ही डेथ हैपन तो ज़्यादा मतलब नहीं होता डेथ हैपन, तो हम लोग कर ही जाते सफरिंग जब तक ना मिलता চরম সুখ। তারপর নর্মাল ভেতর থেকে ইগো আসবে, বলবো ওটা পজিটিভ। তো এই জিনিসগুলোর ফাটার যে রিয়েলাইজেশন, সেগুলো